এই দেখো দারুন দারুন, এখানে 4 জন তোমরা বসতে পারবে। আর এই জায়গাটা দেখো, ওয়াও, এইটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? এরকম একটা কিনে দেবো। ও লাভলি। Hey guys, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new vlog. আজ হলো জুন মাসের 20 তারিখ। আমরা এই মুহূর্তে আছি কালিম্পংয়ের একটা অফবিট জায়গা যার নাম হচ্ছে সামথার। আমরা আজকে সামথার থেকে চলে যাব ফিকেলেগাঁও ঘুরতে ঘুরতে অনেক জায়গা। তবে তার আগে এখানে একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। ওখানে বসে ছবি তুলতে গিয়ে এখানে জোকের কামড় খেয়েছে। পাহাড়ে না বর্ষাকালে একটু জোক এদিক ওদিক থাকে প্রচুর। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সামথারের একটা হোমস্টে। এই হোমস্টেতে কালকে আমরা সারাদিন ছিলাম। সেই ব্লগটা কিন্তু তোমরা আগের ব্লগে তোমরা দেখতে পারবে। আপাতত আমাদের লাগেজটা নিয়ে গেল, 2-3টে লাগেজ এখনো আছে। আর এই জায়গাটা জাস্ট দেখো, আমরা এখানে কিন্তু সারা দিন কিন্তু প্রচুর এনজয় করে। তো চলো বেরোই। তো বন্ধুরা, আমরা তো একা নয়, আমরা 4 জন মিলে ঘুরতে এসেছিলাম পাহাড়ে। একটা নতুন জায়গায় ঘুরলাম। দেখো, আমার বয়ফ্রেন্ড থাকতেও আমাকে আমার লাগেজটা টানতে হয়। এরকম বয়ফ্রেন্ড আমারটা দেখ আমার হাতে। এরকম বয়ফ্রেন্ড থাকার থেকে না থাকা ভালো, ঠিক আছে? চল চল, লেট হয়ে গেছে ভাই অনেক। দাদা তখন থেকে বলছে আরে নামুন নামুন। সকাল সকাল বিড়াল এসে এর প্যান্টের উপরে পটি করে দিয়েছিল। সেই পটি পরিষ্কার করে এখন এটার মধ্যে ঢুকিয়ে আমাকে দিয়ে এখন বই যাচ্ছে, বলছে নিজে ধরবে না, নিজের জামা প্যান্টে নিজে ধরবে না। ভাবো একবার এর কাণ্ড, মেয়ে হয়ে কলঙ্ক। রক্ত বেরোচ্ছে। তোমাদের বাইরে থেকে যদি দেখাই, এটা ছিল আমাদের হোমস্টে। বেশ সুন্দর একটা হোমস্টে, আমরা এই জায়গাটায় ছিলাম। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে, চলো বেরিয়ে যাই। চলো বেরিয়ে পড়লাম আজকের মতো। অনেকটা লেট হয়ে গেছে, ভাইয়া বারবার ফোন করছিল। আর আমাদের এই ভাইয়ার নাম কিন্তু অনিল ভাইয়া। হাই ভাইয়া, গুড মর্নিং। গুড মর্নিং। এটা গুড মর্নিং না, এটা গুড আফটারনুন। আরে ঠিক আছে, গুড আফটারনুন। 12টায় বেরোচ্ছি আমরা এখান দিয়ে। এর নাম সৌগত। আর এই এখানে মহান ম্যাডাম বসে আছে, নামটার বলার দরকার। আমরা এখন अभी किधर जा रहे हैं हम लोग? अभी फिक्कालेगांव। उधर जाने के पहले किधर जाएंगे? लोलेगांव होके निकल जाएंगे। लोलेगांव। हाँ। আমাদের এখন সাইট সিন বলতে কিন্তু অনেকগুলো জায়গা আছে, বাট আমি যেহেতু অনেক জায়গায় গেছি সেই জন্য এক দেখো কালিম্পং এ সাইট সিন বলতে তোমরা যেখানেই থাকো না কেন জায়গা কিন্তু অলমোস্ট। আমরা এখান থেকে এখন লোলেগাঁও পার্কে যাব, যেটা আমরা আগেরবার লোলেগাঁওতে এসে পার্কে ঢুকিনি। আর ওরাও নতুন যাচ্ছে, তাই জন্য ভালো লাগবে আর কি, সেটা ঘুরবো। তোমরা চাইলে ডাবলিং ভিউ পয়েন্টও যেতে পারো, জেরং ভিউ পয়েন্ট যেতে পারো, আরো বিভিন্ন লাওয়া যেতে পারো। তো আমরা বেশি দেরি করবো না, আমরা লোলেগাঁও পার্ক ঘুরে আমরা ডাইরেক্ট ফিকেলগাঁও চলে যাবো। কি বলবো বলুন তো, যেদিকেই যাচ্ছি সেদিকেই মেঘলা মেঘ, আর কি আমাদেরকে ছাড়ছে না। এখন আমরা এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখন, এই জায়গাটার নাম হচ্ছে চারখোল। এই জায়গাটায় প্রচুর কর্ন গাছ দেখতে পাচ্ছি, পুরো রাস্তায় রাস্তায় হয়ে রয়েছে। এই দেখো কত কত, দেখো এই দেখো কত, এই দেখো এই দেখো এই দেখো ये वाला, এই দেখো এটা হচ্ছে এলাচ গাছ। এই দেখো जुलाई अगस्त में रेडी हो जाता है, तो तोड़ के फिर सुखाता है भट्टी पे डाल के। কি দারুণ লাগছে এই ফরেস্টে, চারিদিকে গাছপালা। বলছে ব্ল্যাক প্যান্থারও আছে, লেপার্ড আছে, হরিণ আছে, তারপরে ভালু আছে, প্রচুর কিছু আছে নাকি এখানে। আমাদের গাড়ি চালাচ্ছে দাদা, সেও দেখতে পেয়েছে। पहले इधर जाता था सनराइज। আচ্ছা, यहाँ से वो दिखा। ও আচ্ছা, সানরাইজ পয়েন্ট লোলেগাঁও। আচ্ছা, इधर लिखा আছে এখানে। अभी तो ये बंद है, अभी बंद है। গাড়ি চলছে আর তার ঠিক পাশাপাশি এত পাতা পোতা ডান্ডা ফুন্ডা সব রয়েছে। এখান থেকে হেঁটে যাওয়াটা খুব টাফ, গাড়ি করে যাচ্ছি বলে দেখতে দেখতে যাচ্ছি। আর এই ভিতরে ভূতের গল্প চলছে। खाली पिक्चर शूटिंग हुआ था। वो वहाँ पे एक तो एलिटा करके रिसोर्ट है, तो उसमें मेरा जमाई वगैरह शूटिंग के लिए गाड़ी ले लिया था उनका। उसको सोने के लिए वो और उसका दोस्त एक तो रूम दिया था। लेकिन वो बोलता था कि कभी सोने ही नहीं दिया उसको। कभी कभी कान में अजीब अजीब से आवाज है जो समझ नहीं आ रहा है। फिर बर्तन धोने का आवाज इस टाइप का रूम में। फिर उसका जो सोया हुआ बेड है वो ऐसा हिला रहा है, गिड़े गिड़े इस टाइप का। পৌঁছে গেলাম লোলেগাঁও পার্ক। আমরা লোলেগাঁওতে এখন তো দেখি টুকিটাকি নাকি এরা মোমো খাবে। এই সবে ব্রেকফাস্ট করে এলো। দেখো কত মানুষ এখানে, একটা গাড়ি এই গাড়ি এই গাড়ি এই গাড়ি। আমরা ভিতরে ঢুকবো, কিন্তু তার জন্য টিকিট কাউন্টার আছে, আমাদের টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। টিকিট লাগলো আমাদের 20 টাকা করে, 4 জন 80 টাকা। চলো আমরা এই গেট থেকে প্রবেশ করবো। क्या मर रहा है भाई?
मैच बॉल खेल रहा है। ম্যাচ বল, ওরে লাভলে। এই দেখো এখানে আবার দোলনা রয়েছে, অনলি ফর চিলড্রেন। এই তুই চিলড্রেন তো, তুই চিলড্রেন তো, তুই চিলড্রেন তো, তুই বাচ্চা তো, তুই বাচ্চা তো, যা চড় 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 চড়, তুই চড়বি, তুই চড়বি, তুই জানি তো তুই চড়বি, দৌড় দে। চড়বি না? তোর কি রাগ হয়েছে? হায় হায় হায়, তোকে আমি চড়াবো আয়। না গালাগালি দেবে না না দেবে না, তুই আরে না না দেবে না, আরে ভাই তুই লেখা 10 আছে। বছরের বাচ্চা না, নে, না। তুই 10 বছর। আরে ছিঁড়ে পড়বো না পড়বি না। লা 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 লা, ওকে বসিয়েছি বাচ্চাদের এখানে, এরা একটা ছবি তুলতে হবে এখন। এই হয় কাপেল ঘুরতে আসলে, প্রেম করলে এই হয়, দেখেছো তো? কোনদিন ছেলেদের জন্য খাটে না, কিন্তু দেখেছো এখানে দেখো কতগুলো বসার জায়গা। ওই একটা সবাই ফটো তুলছে, আর একজন ওরা ওদিকে গেছে ফটো তুলতে। বা এই জায়গাটা বেশ সুন্দর তো শ্রাবণী, দেখ গাছটা মাঝখান থেকে তার মধ্যে স্টিয়ার দিয়ে একটা সুন্দর জায়গা তৈরি করেছে। ওয়াও, এখানে এত ভিডিও ফটো হচ্ছে যে আমার জায়গাই নেই উপরে যাওয়া দেখো। আর এদিকে পুরো মেঘলা হয়ে আছে, সুন্দর লাগছে দেখো এখানটা। আই সাবাস, এইটার পাশে দেখো এখানে আবার পাইন গাছে, কি সুন্দর লাগছে পাইন গাছ। এখানে একটা ব্রিজও আছে, এই দেখো এখানে একটা ব্রিজ আছে। এই জায়গাটা এখন লেখা রয়েছে নো এন্ট্রি, বাট আগে দেখলাম ওই গাছের গোড়াতে লেখা রয়েছে 2 জন করে আপনারা যেতে পারবেন এট আ টাইম। বাট এখন তো কেউ যেতে পারবে না, মনে হয় কোনো মেনটেনেন্স নেই, উঠলে পরে এখন ভেঙে পড়বে। এখানে আবার কি একটা স্ক্যানার লাগিয়ে রেখেছে। আচ্ছা, বার্ড ওয়াচিং এর স্ক্যানার। ধুপি, এই গাছটার নাম কি ধুপি? ওয়াও, একটা ব্রিজও আছে। বাবা এই পার্ক তো শেষ হচ্ছে না গো, কত হাঁটবো, অনেক বড়। এই দেখো এখানে একটা বসার জায়গা, আর এই প্রতিটা গাছে কিন্তু নাম লেখা রয়েছে কি কি গাছ। আমি আর যাচ্ছি না, এখানে পুরো ফাঁকা, পুরো চারিদিক জঙ্গল, আর মাঝখান থেকে এরকম একটা রাস্তা। চলো এবারে আর এখানে দাঁড়াবো না, এত ভিডিও ফটো তুলেছি। শ্রাবণী রেগে মেগে বোম, রেগে বোম, রেগে বোম। আমরা এপাশে দেখো আরেকটা জায়গা আছে, যেখানে দেখো বুদ্ধিস্ট একটা স্ট্যাচু আছে। আমরা সেখানটা যাওয়ার কত ফ্ল্যাগ দেখো এই জায়গাটাতে। এই একটা ছোট্ট সিঁড়ি আছে কাঠ দেওয়া, এটা দিয়ে উঠতে হবে। চলো, ওয়াও, তো ট্রেকিং হয়ে গেল একটা। এইদিকে তালা দেওয়া আছে মন্দিরটাতে, ঠিক আছে। আর এখানে কত সুন্দর ফ্ল্যাগ দেওয়া। এই হচ্ছে বুদ্ধিস্ট স্ট্যাচু, পুরো ক্লিয়ার থাকলে অনেক সুন্দর লাগতো দেখতে। আর এই পুরোটা কত সুন্দর দেখো। এই জায়গাটা যাবো আমি, এটা ঘোরাবো আমি, দারুণ লাগবে। দাঁড়া, এই যে এটা আমি ঘোরাবো। ঘুরিয়ে দিয়েছি পুরোটা। বাবা কি শক্ত হয়ে রয়েছে এটা। ঘুরে টুরে এসে ভাবলাম একটু পোচ খাই, কারণ আমাদের এখান থেকে প্রায় পিকেলগাঁও পৌঁছাতে কিন্তু আরো 2 ঘন্টা সময় লাগবে। এদিকে এখন ম্যাগি তৈরি হচ্ছে, তো ম্যাগিটাকে এখন খাবো না, খেলেই এক্ষুনি পেট ভার হয়ে যায়। মোটামুটি 2টো পোচ খাবো, খেয়ে। আর ওরা ওইদিকে গেছে মোমো খেতে, জানে এত মোমো লাভার। আমি তো ওখান থেকে 1 পিসই খাবো, বেশি একটা খাবো না। থ্যাংক ইউ। কি দারুণ বানিয়েছে দেখো। আমি নিলাম ডিম পোচ, ওরা মোমো খাচ্ছে, চা খাচ্ছে। চলতে পাইন ফরেস্ট গুলো দেখ, পাইন ফরেস্ট গুলো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম, তারপরেও ভালো লাগে। গানটা কর। डेलो যেতে পারো, डेलो पार्क, এখানে আমরা গেছিলাম, প্যারাগ্লাইডিং হয় সেখানে। ये सब देखने के लिए बेस्ट टाइम कौन सा है भैया? नवंबर, दिसंबर, जनवरी, मार्च, अप्रैल। आप लोग का होमस्टे का नाम क्या है? कैप्सकी फार्म स्टे। কাপচাকেস ফার্ম স্টে। চলিए। ওয়াও, क्या হোমস্টে है, কি দারুণ হোমস্টেটা। এখান থেকে দেখেই তো আমার মারাত্মক লাগছে। এই দেখো এই সামনেটা হচ্ছে এরকম, আমরা এখান থেকে প্রবেশ করলাম। বাইরে দেখো সুন্দর টপ দিয়ে সাজানো। থ্যাংক ইউ টু ট্যুর কিংডম। লেটস সি আমাদের ভিতরটা কেমন হয়। বাইরে থেকে দেখা আমার কালিম্পং এর সব থেকে সুন্দর একটা হোমস্টে, নামটা ভুলে গেলাম। কাপচাকেস হোমস্টে, আই থিঙ্ক। হোমস্টে না, ফার্ম স্টে। সামনে দেখো এখানে পার্কিং করার জন্য অনেকগুলো গাড়ি অলরেডি দাঁড়িয়ে গেছে। ইভেন এর ভিতরেও রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি ওটা কিচেন, এদিকে একটা রুম আছে। বেশ সাবাস, পুরো সাইজ দেখ, পুরো বাঘের মতো। ও মা, কিছু করবে না। জলের উপরে, এই জলের উপরে মানে ফ্লোটিং নয়, বাট জলের মাঝে আর কি এটা তৈরি করা। দেখো বসার একদম আড্ডা মারার জায়গা। এই দেখো এখানে কত ফ্লাওয়ার। এদিকেও একটা রেস্টুরেন্ট এরিয়া, এটা দেখো এটা রেস্টুরেন্ট এরিয়া। আমাদের রুমটা হচ্ছে ওইদিকে। এখানে আবার রিসেপশন কাম আউটলেট।
ওখানে ছিল আমাদের গাড়ি, ওখান থেকে আমরা এখানে উঠে এলাম। এইটা হচ্ছে গিয়ে সুইস কটেজ 103 আর 104 নম্বর রুম। বাট উপরের যে রুমটা আছে সেটা অলরেডি বুকড রয়েছে, যার কারণে আমরা উপরের রুমটা পাইনি। তো একটা রুম এইটা পেয়েছি আমরা। আর এইটা নতুন হয়েছে এই জায়গাটা। এখানে যে নিচের পোর্শনটা, নিচের পোর্শনটা হচ্ছে আমাদের। চারিদিকে দেখো পুরো টপ দিয়ে সাজানো। এখানে একটা খুব সুন্দর একটা বসার জায়গা। এইদিকে দেখো একটা জানালা রয়েছে, এদিকে একটা জানালা রয়েছে, পুরো পাথর স্টাইলে দেখো বাইরেটা রয়েছে। বিশাল বড় রুম। এই রুমটা অ্যাকচুয়ালি 6 জনের, এদিকে 3 জনের, মানে 3 জন করে থাকতে পারবেন আপনারা। আর এদিকে দেখো সোফা রয়েছে, এই একটা সোফা, এদিকে দুটো বসার জায়গা, ওদিকে একটা রয়েছে ওয়ার্ড্রপ, এদিকে রয়েছে একটা টেবিল। সুন্দর দেখো চারিপাশে, আর সুন্দর কালার ফিনিশিং আর খুব নিট অ্যান্ড ক্লিন। এদিকে একটা কার্পেট, এদিকেও একটা কিন্তু কার্পেট রয়েছে, দারুণ। আর এদিকে দেখো, এদিকে যে আয়নাটা, এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। আর এই রয়েছে ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুমটা বেশ সুন্দর। পটি প্যান, এদিকে বেসিন, এদিকে হচ্ছে গিয়ে আয়না, ঠিক আছে, এদিকে বেসিন, আর এই হচ্ছে গিজার। ওভারঅল যে রুমটা দেখাই, এই হচ্ছে ওভারঅল রুম। তোদের রুমটা কি ছোট? মোটামুটি ওই রুমটা দেখার পরে আমাদের এই হচ্ছে পাশের রুমটা, যেখানে সুন্দর একটা ব্যালকনি রয়েছে, দারুণ একটা ভিউ এর সাথে। আর সেই জায়গাটা যাওয়ার জন্য এখান দিয়ে আমাদের যেতে হবে, এই দিক থেকে আমি যাবো। আর এদিকে দেখো সব প্ল্যান্ট লাগানো, কত সুন্দর লাগছে প্ল্যান্টটা দেখতে। ওয়াও, এই হলো আমাদের ডোর। ডোরের পাশেই হচ্ছে এখানে ওয়াশরুম, ঠিক আছে, এই হলো ওয়াশরুম। এই দেখো লম্বাটা একটু ওয়াশরুম, এদিকে একটা গিজার আছে, আর এই রইলো একটা মিরর, এই রইলো একটা বেসিন, আর এই হচ্ছে টোটাল ওয়াশরুমটা। খুব সুন্দর ওয়াশরুম। আর এই রুমটা বলতে পারো হালকা একটু কোজি আছে, বাট এর কিন্তু একটা এস্থেটিক ব্যাপার আছে, ঠিক আছে। কারণ কারণ আমাদের এই যে বেড, তোমরা দুজন থাকতে পারবেন, পাশে এখানে বোর্ড রয়েছে, সাইড টেবিল আছে, নিচে একটা ম্যাট্রেস আছে, এদিকেও একটা সিঙ্গেল বা দুজন একসাথে থাকার একটা বেড আছে, যদি এটা একটু ছোট এইটা। এদিকে একটা জানালা রয়েছে, আর শ্রাবণী যেখানে দাঁড়িয়ে আছে, এই দেখো দারুন দারুন। এখানে 4 জন তোমরা বসতে পারবে, এখানেই তোমরা বসতে পারি। হ্যাঁ, এটা তো দেখিনি। আর এই জায়গাটা দেখো, ওয়াও, এইটা দেখো কত সুন্দর লাগছে। এইখানে পুরো ফ্লাওয়ার ওয়াল, ঠিক আছে, চারিদিকে। আর এই হচ্ছে আমাদের লোকেশন, জাস্ট দেখো এখান থেকে। এইটা ক্লিয়ার থাকলে আমরা কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত দেখতে পাবো। আর একে দেখো এখানে বসে পড়েছে অলরেডি, বসে দেখো ভিডিও করছে, কি দারুণ লাগছে দেখো পুরো এই হোমস্টেটা। এদিকে কিছু আবার নার্সারিও আছে, তো সুন্দর লাগছে এই নার্সারিটা। এই দেখো হাত ধুতে এসছে, এখানে আবার কত মাছ, এই জায়গায় মাছ, আর উপরে বসে খাওয়া দাওয়া, বেশ ভালোই সিস্টেম। সবই দেখবো, প্রচন্ড খিদে পেয়েছে, আগে খাই। ভাই ওয়েট আছে। এদিকে দেখো আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। আর কি কি দিয়েছে একবার তোমাদেরকে দেখাই। এদিকে রয়েছে দেখো কাঁসার থালায় ভাত দিয়েছে, দেখেছো, বেশ ওয়েট একটা থালার। এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে ডিম কারি, এই দেখো ডিম, আলু, অনেকগুলোই ডিম আছে, বেশ 4 জনের 4টি ডিম আছে। আর এদিকে রয়েছে বাঁধাকপি, এদিকে রয়েছে আলু, পেঁয়াজ ভাজা, লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে বেশ মাখা, মানে বলতে পারো আলু চোখা, ঠিক আছে। ये क्या है भैया? আচার। क्या আচার ये? হ্যাঁ, শাক। আচ্ছা, শাকের আচার তো প্রথমবার দেখলাম এরকম। এই রয়েছে স্যালাড, কি সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে দেখো। আর এদিকে রয়েছে আলু ভাজা, আর একজন এইদিকে মুড অফ করে বসে আছে। এটাও তো দেখাবো নাকি? তুই তো পরে দেখলে বুঝতে পারবি। দুজন মিলে ঝগড়া করছিলি, খাওয়া নিয়ে ঝগড়া। ও খেতে চায় না, এ খাওয়াবে। একটা দিন হবে, দুজন মিলে আবার ঠিক হয়ে যাবে একটু পরে। এটাই তো ভালোবাসা, এটা ঝগড়া না হলে হয়। বাবা কে কাকে বলছিস রে? রাইসটা হেভি, আলু ভাজাটা খুব ভালো বানিয়েছে। আমার চুলটা না এত বিরক্ত করছে আমাকে, এবারে কেটে ফেলতেই হবে। যাই হোক, ওনারা এসে আবার জিজ্ঞেস করছে খাওয়া দাওয়া ভালো আছে তো। ব্যবহারটা খুব দরকার মানুষের, যেখানেই ঘুরতে যাই না কেন। না, কিন্তু এই আলু সিদ্ধর মধ্যে যদি একটু ডিম সিদ্ধটা নিয়ে যদি মেখে দিত না, ও কি টেস্ট। সব কিছুতে ডিম ইনক্লুড করতে হবে না, ডিম সিদ্ধ দিয়ে হেভি ইনক্লুড করলে হেভি লাগে ভাই। আমি খাই। চুপচাপ খাচ্ছে, তাও ডিম খাচ্ছে। একে কেউ আর বকবে? বকবি আর ওকে? আমি বকার কি। ডিমের ঝোলটা স্পেশালি না ওই পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে আর কি বানায়, দারুণ হয়। অনেক খাবার বেঁচে গেছে, আমরা পুরো খেতে পারি। প্রচুর দিয়েছে। কাঠ দেখো উপরে, সেই কাঠের জালে রান্না হচ্ছে। উনুনের রান্না কিন্তু ভালো টেস্ট হয়, খুব ভালো। ট্রিপে কিনে নিয়ে আসছে, আমি সপ্তাহে কিনেছি। প্রেম করে ট্রিপে মজা। দাদা হাসো হাসো হাজো হাজো, ঠিক আছে। डिनर में राइस ना হ্যাঁ, हाँ, রাইস। सभी जन राइस थोड़ा ढीला है। আমাদের ভেজ পকোড়া, সস, আর এই রইলো চা, দারুন। আমি এরকম কাপ মনে হচ্ছে কোনো আলিশান জায়গায় এসেছি। কিরে চা খেকো কেমন লাগছে? দারুণ লাগছে। কিরে চা কেমন লাগছে? সাধারণ। মানে আলাদাই একটা ভিউ। একদিকে দেখো আমাদের লাইট টাইট জ্বলে উঠেছে, আর এই হচ্ছে আমাদের লিকার চা। এটা হচ্ছে আমার, আমি তো দুধ চা খাই না, তাই এটা রয়েছে।
এটা কি বলে বাউল পাখির বাসা বাবুই বাসা দেখেছো এর এবারে কিনে দিবি এরকম একটা কিনে দেবো বাহ মেয়েদের শখ বিশাল থাকে ये क्या आ गया डिनर आ गया और हाथ में क्या है ये बड़ा वाला वो इसमें राइस है। अरे आप बेंगली समझते हो बोलो तो एक बेंगली वर्ड তুমি কেমন আছো ভালো আরে লাভলে आप भी जानते हो अरे सब कोई जानता है আমাদের এখানে ডিনার চলে এসেছে এখন আরে আছে চিকেন আর চিকেন রাইস और तो सब्जी है और दाल। আচ্ছা এই স্যালাড দারুন দারুন চামচ লাগবে ওহ গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম বিকেলে গাঁও আমরা জাস্ট ঘুম থেকে উঠেছি রাবণের পটি পেয়েছি দৌড় দিয়েছে মনে হয় স্নান টানও করছে আমি এদিকে জাস্ট এগুলো চার্জে বসালাম সারা রাত্রি কারেন্ট ছিল না কখন কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তাই এগুলো দরকারি জিনিস সব চার্জে বসিয়ে দিয়েছি আপাতত ক্যামেরার ব্যাটারি থেকে শুরু করে মোবাইল চার্জ সব বসিয়ে দিয়েছি এদিকে খাবার দিয়ে গেছিল কালকে আমি তোমাদের দেখাই এই যে এখানে আমাদের খাবার দিয়ে গেছিল কালকে পুরো একটা ক্যাসারোলে ভাত দিয়ে গেছিল তো চিকেন এখনো রয়েছে ওরাও সব খায়নি আর এদিকে দিয়েছে স্কোয়াশের তরকারি এইটা দিয়েছে ডাল এই যে ডাল আর এই দেখো বাইরেটা দেখো কত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা আইয়ে ভাই আইয়ে এই প্রথম করে হোমস্টে আমি দেখলাম চায়ের সাথে বিস্কুট দিয়েছে হ্যাঁ ছিল अकेला कैसे लोगे आएगा फिर। आएगा फिर अच्छा এই দেখো কত মাছ এখানে দেখো এখানে আমরা ব্রেকফাস্ট করি ওনাদেরকে বলে দিলাম এই দেখো কত সার রাখা রয়েছে এখানে আর সব প্যাকেট আর টপে করে ভর্তি এখানে কত রকম ক্যাকটাস দেখো পুরে সাবাস কত রকম ক্যাকটাস লাল একটা সবুজ ক্যাকটাসের অনেক রকমের স্পিসিস মানে প্রচুর বড় আর প্রচুর আর কি মেইনটেনেন্স যে করে এটা কিন্তু দেখলে বোঝা যায় চল আমাদের এখানে খাবার চলে এসেছে আমাদের কালকে জিজ্ঞেস করে নিয়েছিল যে কি কি খাবেন আমরা বলেছিলাম যে আলুর পরোটা খাবো সবাই আর কি এটাই বলেছে তো মোটামুটি দেখি আলুর পরোটা এখানে এর মধ্যে রয়েছে এই দেখো অনেক দিয়েছে অনেক এত তো খেতে পারবো না আর এদিকে কি একটা দিয়েছে চাটনি এদিকে রয়েছে ডিম সিদ্ধ আর সব খাবার যখন সার্ভ করছে সবই আর কি কাঁসার থালা ভেজ স্যুপ ওই শাবা আমাদের আলুর পরোটার সাথে আবার ভেজ স্যুপও আছে ঝাল ঝাল একটু অন্যরকম টাইপের ভালো খেতে এটা স্যুপটা ভালো খেতে স্যুপটা ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া মানে 5 স্টারের থেকে উপরে যদি কোনো স্টার হয় সেইটা এটা ভাইয়া ভাইয়া আমরা ট্রিট করে আমাদের হোমস্টে থেকে খুবই কাছে একটা মনেস্ট্রি আছে গুড মর্নিং ভাইয়া गुड मॉर्निंग गुड आफ्टरनून हो गया এই তো মনেস্ট্রি এসে গেছে अंदर जाने এই তো মনেস্ট্রি আমি আমার রাধাকে নিয়ে এসেছি আমাদের মনেস্ট্রিতে এখানকার মনেস্ট্রি খুব সুন্দর দেখো চলো দেখি কোথায় ঢোকা যায় কিন্তু বন্ধ এদিকে একটা স্তূপা রয়েছে আর ওইদিকে ওই যে ঘোরানোর জায়গাটা রয়েছে তবে এই মনেস্ট্রি এখানে না একটা সুন্দর বাস্কেটবল কোর্ট দেখলাম বেশ সুন্দর বাস্কেটবল ওদিকে আবার একটা বলও আছে এদিকে মনে হয় থাকার জায়গা ওখানে ওনারা থাকে বাট অন্য যে মনেস্ট্রি গুলো আমরা দেখেছি অতটার আপগ্রেডেড নয় বাট ভালো তোমরা যখন আসবে একবার ঘুরে যেও ও লাভলে নাইস বল এই বাচ্চাটার সাথে এই দেখো এখানে একটা বাচ্চা রিমোট কন্ট্রোল কার খেলছে দেখো একে জলের মধ্যে গাড়ি নিয়ে চলে গেছে ওই দেখো ওখানে আরো 4-5টা ছেলে এসছে মার মার ও লাভলি দোকানটা ভাই ইয়েস কতটা মোমোর জায়গাটা সেখানে এই রামধুরায় না আমরা এখন এসেছি রামধুরা ভিউ পয়েন্টে এই রামধুরা ভিউ পয়েন্টে আগেবার ট্রিপে এসেছিলাম বাট তখন আমরা এক ঝলক দেখতে পেয়েছিলাম ঠিক এরকম ভাবে এসেছি তারপরে দেখলাম হঠাৎ ক্লিয়ার হয়ে গেছিল তবে এবারও সেম এবারে ক্লিয়ার হবে কিনা জানি না তবে আমরা এই যে দোকানটা দেখছো এই দোকানটা এখন লাস্ট দোকানটা এই দোকানের মোমোটা অসাধারণ ছিল জাস্ট ফাটাফাটি ছিল তো ওই এখন বললাম যদি ওরা খায় তাহলে খুব ভালো লাগবে 2 बार वर्ल्ड कप जाके अच्छा आया ম্যাগি দিনটা পাওছো यो यो
এই রামদুয়াতে আসলে লাস্ট দোকানটা সেরা বানায়। এই দেখো কতটা ক্লিয়ার হয়ে গেছে পুরো জায়গাটা। আমি যদি জুম করতে পারতাম তাহলে আরো তোমাদের ভালো দেখাতে পারতাম। ওইদিকে পুরো তিস্তা রিভারটা কি সুন্দর ভাবে এসে পুরোটা রেঞ্জটা দেখা যাচ্ছে। বাট এটা এমন একটা জায়গায় যেখানে আমি ড্রোন ওড়াতে পারবো না, কারণ এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, পাশেই আর কি আর্মি ক্যাম্প ট্যাম্প আছে, তো হলে আর কি প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য চোখের দেখাই যা দেখছি সেটাই দেখাতে পারছি। सन्जय जान्छ सन्जयको भरोसै छैन नि त हौ अन्त जाने भरोसा छ বলতে পারো আমাদের ফিকেলে গাঁও থেকে আমাদের এই বার্মেক যেতে সময় লাগে অলমোস্ট ওই 20 থেকে 25 মিনিট। ডিস্টেন্স দেখাচ্ছিল 10 থেকে 12 কিলোমিটার। नमस्कार নমস্কার নমস্কার नमस्कार ठुलो टाँसी दिले हैन ओके आइए आइए उतरते आएंगे कि जालसा देख के आएंगे जलसा देख के आते हैं एक ठीक है बार ठीक में। है आइए मैं लंच वंच बना के इधर रखा हूँ ओके फिर बैठ के आराम से है ना ओके। खाना खाना है ना ओके ठीक है ঠিক আছে ओके ओके ওকে ওকে। আমরা এখন যাচ্ছি জলসা বাংলো দেখতে। আমরা চলো দেখেই আসি। এগুলো সব ম্যালেরিয়ার ওষুধের গাছ। सिंकोना यही जलसा बांग्लो है। अच्छा ये जलसा बांग्लो अंदर में जाना पड़ेगा ना। জলসা বাংলাতে ঢোকার জন্য এখানে আবার টিকিট কাউন্টার আছে 25 টাকা পার হেড, আর এখানে থাকারও জায়গা আছে বললো। আমি তো জানি না, বললো কিছুটা গাড়ি নিয়েও যাওয়া যায়, তবে গাড়ি নিয়ে যেতে গেলে তোমাদের 30 টাকা এক্সট্রা দিতে হবে। কারণ যখন যাবো দেখতে দেখতে যাবো, একটু ভিডিও করতে করতে যাবো, ভালো লাগবে। আর এখানে দেখো জলসা বলে লেখাও আছে গেটে। এখানে তোমরা গাড়ি রাখতে পারবে, বাইক রাখতে পারবে, দিয়ে হেঁটে যেতে পারবে। এই গাছটাতে হেলে পড়েছে পুরো গাছটা, আর কিছুদিনের মধ্যে যদি আরো জোর বৃষ্টি হয় শেষ হয়ে যাবে পুরো। তোর থেকে আমার শক্তি বেশি আছে ঠিক ওকে তোর আমার থেকে বেশি শক্তি। তুই দৌড়া কি রে। এখানে এক একটা গাছ যা মোটা, দেখে মনে হচ্ছে বহু বছর পুরনো গাছ, বহু বছর, মানে আমাদের 2 জন্ম আগে হয়তো। এত মোটা মোটা, আর এক একটা গাছ থেকে দেখো 5টা 6টা 3টে 4টে করে শিকড়ের মতো বেরিয়ে সেগুলো মোটা মোটা একটা গাছ হয়ে গেছে। একটা গাছ থেকে দেখো প্রচুর মানুষজনও এসছে। এই জায়গাটা ট্রি হাউস আছে, ট্রি হাউস। বাবা এর মধ্যে দেখে মেঘলা হয়ে গেল এই জায়গাটা। এই দেখুন এই জায়গাটা, ওই যে এইখানে এদিকে এই দেখ দেখো বন্ধুরা, এই হচ্ছে অ্যাকচুয়ালি এই ঘরটা, এই হচ্ছে কি জলসা হাউস। এখানে থাকতে চাও তোমরা আসতে পারো। ওই মেল করতে হবে, মেলে রিপ্লাই ওরা আসবে, রিপ্লাই আসলে ওরা কন্ট্যাক্ট নাম্বার দেবে, এখান থেকে তোমাদের কথা বলতে হবে। বাট এই যা জায়গা, আমি তো ভয়ই থাকতে পারবো না। ও পিছনে আছে তো, এই যে লোকজন আছে, এই ঘরটা খোলা। कोई है क्या इधर? आप इधर का कौन है? आपको डर नहीं लगता इधर? आदत हो गया। इधर कुछ है क्या ऐसा रात को? कुछ नहीं है। आप अकेला रहते हो इधर पूरा जगह में? बाप, आदमी आता है इधर रहने के लिए? बहुत कम ना। ये গাছগুলো দেখ কেমন একটা টাইপের গাছ। সিঙ্গেল রুম है। এদিকে যে ট্রি হাউসটা আছে, এই ট্রি হাউসটা বেশ সুন্দর। आइए मैं है ना आप लोगों का इंतजार करके बैठा हूँ है ना। आप तो मेरा बेटी जैसा लग रही है ना आपका भी आँख सेम जैसा लग रहा है। বন্ধুরা আমরা আপাতত পৌঁছে গেছি। এখানে দাদা নিতে এসেছে আমাদের, আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা আজকে। এই হোমস্টেটা কিন্তু বেশ বড়সড়, বেশ সুন্দর, আর সামনে থেকে আশা করছি ভালো ভিউ পাবো। বাট এখন যে ওয়েদার কন্ডিশন, মানে এটা আশা করাটাও আমার কাছে আর কি পাপের মতো ব্যাপার। এই দেখো এখানে পরপর রুম, দেখে মনে হচ্ছে কত উঁচুতে উঠে গেছে। আমার ব্যাগ নিয়ে টানতে পারছি না। বা এখানে ওয়াইফাই আছে, আই হ্যাভ গট মাই থিং। এই দেখো ওয়াইফাই। ওয়াও, এখান থেকে যদি আমাদের ভিউটা ক্লিয়ার থাকতো অসাধারণ লাগতো, অসাধারণ। এখন তো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা এরিয়া। যখন ক্লিয়ার হবে দারুণ লাগবে। জাস্ট দেখো, এশিয়ার রুমটা দেখাতে পারিনি কারণ আমার এত পটি পেয়েছিল, আমি দৌড় দিয়েছি। যাই হোক, তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন দাদা বললো বারবার অনেক টাইম হয়ে গেছে, প্রায় 3:50 বাজে, তোমরা আগে লাঞ্চটা করে নাও। আমাদের লাঞ্চে অলরেডি খাবার দিয়ে গেছে, সাবুন এদিকে ভাত বাড়ছে। এই দেখো এখানে ভাত দিচ্ছে, আর সেলফ সার্ভিস। আমরা যাতে নষ্ট না করি সেটা অনেকেই চায়। সেলফ সার্ভিস হলে যতটা ইচ্ছা ততটা নিয়ে খাওয়া যায়, ঠিক আছে, বারবার বলা দরকার পড়ে না। এখানে দেখো ভাত দিয়েছে, আলু চোখা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে। এটা একটা তরকারি আছে, সোয়াবিন আছে। এই দেখো সোয়াবিন। ওয়াও, অনেকদিন বাদে পাহাড় অঞ্চলে সোয়াবিন খাচ্ছে, ভালো করেছে। এদিকে আছে ডিমের ঝোল আর স্যালাড, আর এদিকে রয়েছে চাটনি। এই যে চাটনি আছে, চাটনি আর ডাল। বাংলাদেশ যেরকম খাবার সেরকমই থাকে। আর হোমস্টেতে ঘুরতে আসলে কিন্তু তোমরা দুপুরবেলা সে যে কোনো হোমস্টেতে যাও না কেন, যেখান থেকে যাও না কেন, ডিমের ঝোল দেবে। তরকারিটা দেবে সোয়াবিনের তরকারি বলে কথা। বা সোয়াবিন আছে, ফুলকপিও আছে। সোয়াবিন, ফুলকপি, আলু, স্কোয়াশ, বরবটি, অনেক কিছু আছে। আমার তো দারুণ লাগবে। মিক্স ভেজের একটা যে তরকারি বানিয়েছে, সোয়াবিনটা দেওয়ার পরে না দারুণ লাগছে। ফুলকপি আছে, ফুলকপিতে হেভি টেস্ট হয়। টেস্টটা দারুণ বানিয়েছে, এই বানিয়েছে কি এই বানিয়েছে তোর তো আমার আগে খাওয়া হয়ে যাবে। ভিডিও করতে করতে আমার লেট হয়ে যায়। তৃপ্তি ভরে খাওয়া হলো, এবার আর কোনো টেনশন নেই।
শ্রাবণী একবার দেখ শুধু এদিকে, এইদিকে আয়, এইটা না, এই যে এইদিকে, হ্যাঁ দেখেছি তো এই ব্রিজ। এই ব্রিজটা দেখেছিস? পুরো রাংপুর ব্রিজ, মানে আমাদের সিকিম বর্ডারের ব্রিজ। কি অসাধারণ ভিউ, মানে আমি এখানে যদি না আসতাম বুঝতেই পারতাম না। জাস্ট দেখো চারিদিকটা, এইখানটা থেকে শুরু করে এই পুরোটা কি লাগছে। শান্তি লাগে না আমার। তোর এই তিনটের মধ্যে রাতের ভিউ কোনটা সবথেকে বেস্ট লাগলো? অবভিয়াসলি আজকেরটা, মানে রাতের ভিউ যদি বলিস, ভিউ মানে হোমস্টের ভিউ না, মানে আশেপাশে যে সিনারি দেখা যাচ্ছে, যে পাহাড় আসে, পরের পাহাড়টা দেখা যাচ্ছে, আজকেরটা সবচেয়ে বেস্ট। আজকে এটা সত্যি বেস্ট। এখন আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি, বাট গোপ্রোতে তোমরা সবাই জানো সেরকম একটা জুম করা যায় না, বাট দারুণ লাগছে আমাদের চোখে। রাত্রিবেলা হয়ে গেলে এই যে টুনি লাইট, মানে ছোট দূরের যে টুনি লাইট যেগুলো কাঁপে এরকম ভাবে, এগুলো তো আমরা কলকাতায় দেখি না। মানে আমাদের তারামণ্ডল যেটা, তারামণ্ডলও দেখা যায় না। এখানে এই তারামণ্ডল না দেখা গেল, অ্যাটলিস্ট এই টুনি লাইট গুলো যে দেখা যাচ্ছে দূরের পাহাড়ে, এটা এত অসাধারণ লাগে, মানে দেখে একটা আলাদাই মানে স্যাটিসফ্যাকশন। চল দেখি চাটা খাই, কেমন লাগছে চা? দারুণ দারুণ। এবং আমরা ঠান্ডা গুড নাইট। ভিডিও কর, বল। এখন রাত কটা বাজে? এখন রাত বাজে 2:35। আমরা এখন ডিনার করছি। এই এতক্ষণ ধরে আমরা এখন ঝামেলা ঝঞ্ঝাট করেছি, ঝামেলা ঝঞ্ঝাট। আমাকে চিকেন দিয়েছে ঝামেলার পরে, কি ঝামেলা। ও রাত 2টোর সময়, এখন 2:30টার সময় খাবার খেতে উঠেছে। চলো ওটাকে খাই। আমাকে তো দেখে মনে হচ্ছে চুল ফুল এই দিক থেকে ওদিক ঘুরে গেছে। আর এদিকে খাবার খাচ্ছি, চিকেন, ভাত, ডাল। আর কি কি দিয়ে গেছে তোমাদের দেখায়। এই দেখো, এখানে চিকেন, রাইস নিয়েছে শ্রাবণী, আলু ভাজা, স্যালাড, স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ আর লঙ্কা আছে, এখানে চাটনি আছে মানে আচার, ডাল, এটা হচ্ছে কি ভাত, এটা হচ্ছে কি চিকেন। ও চিকেন শেষ, এখানে ঝোল আছে শুধু। ওই বন্ধ কর ভাই, ও ঢুকে যাবে ভাই, বন্ধ কর। বাইরে যাস না ভাই, চিকেন নিয়ে অন্ধকারের মধ্যে। আর টর্চ ধরছি। চলো গুড নাইট, খাওয়া দাওয়া শেষ, গুড নাইট। শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম বার্মেক। এই প্রথমবার বার্মেকের সকালটা এত সুন্দর লাগছে। আমাদের এই 3 দিনের ট্রিপে সব থেকে ভালো ভিউ যদি বলতে পারো হোমস্টে থেকে আমরা দেখেছি, সেটা হচ্ছে এখান থেকে। আমাদের চিন্তার বাইরে ছিল যে এরকম কিছু আমরা দেখতে পারি আর কি। এখান থেকে দেখো পুরো সিকিম শহরটা দেখা যাচ্ছে, এই যে রংপুর ব্রিজ, যেটা তোমাদের রাত্রিবেলা কালকে আমি তোমাদের বলছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গল সিকিমের বর্ডার লাইন। এইদিকে দেখো সব বসে চা খাচ্ছি আমরা। ওরে হালকা এরকম ক্লাউডস আছে, দেখো একদম কালো ক্লাউডস, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে। আমাদের খাবার এদিকে চলে এসছে, এই দিয়ে গেছে লুচি, পুরো আটার লুচি, আর এইদিকে হচ্ছে কি আলুর তরকারি স্ম্যাশ করা। আর এদিকে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি। আমাদের হোমস্টে রুমটা দেখানো হয়নি, সেই জন্য তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সামনেটা, যেখান থেকে কালকে আমরা অনেকটা টাইম কাটিয়েছি। এখনো দেখো প্রচুর ভিউ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের রুম। এই রুম সিমিলার টু এই রুম, এখানে দুটো রুমই আছে সামনে ফ্রন্টে, আর এখানে বিশাল বড় একটা জায়গা। আর পুরোটাই দেখো পাইন কাঠের একটা ঘর, উপরেও কিন্তু পাইন কাঠের পুরো সিলিং দেওয়া রয়েছে, উপরে এলইডি লাইট লাগানো আছে, পুরো ফল সিলিং টাইপের। এখানেও দেখো একটা ছবি লাগানো আছে বাঘের, বেশ সুন্দর লাগছে এটা একটা। আর এদিকে একটা চার্জিং পোর্ট আছে, সোফা রয়েছে, এই সোফাতে আমাদের ব্যাগ রাখা হয়েছিল। ইভেন এটাকে তোমরা যদি খুলেও দাও, তোমরা এখানে শুতেও পারবে। আর এই রইলো আমাদের বেড, এখানে তোমরা দুজন থাকতে পারবেন, একটা বাচ্চা থাকলেও অসুবিধা হবে না। আর এই রইলো ব্ল্যাঙ্কেট, একটা টাওয়েল দিয়েছিল, সাথে একটা সাবানও দিয়েছিল মেডিমিক্সে। আর ও পাশে একটা টুল আছে, পাশে একটা জানালা। এদিক থেকে তো তোমরা বাইরের ভিউ দেখতেই পাচ্ছ, মানে পুরো যদি খুলে দাও মানে আর কি পুরো চারিদিকের ভিউ। আমি তোমাদেরকে আমাদের ওয়াশরুমটা দেখাই। এই রইলো আমাদের ওয়াশরুম, পটি প্যান, এদিকে গিজার, এদিকে বেসিন, টিপটাপ সুন্দর ক্লিন একটা বাথরুম। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। অলমোস্ট এখন সময় 12:10। লাগেজটাকে একদম রেডি। ও একটু বমি করলো, হঠাৎ করে দেখলাম মনে শরীরটা খারাপ লাগছে, সেই জন্য আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে জল কিনলাম, একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম। আর একটা জিনিস কিনেছি, যেটা আমাদের ছোটবেলার খুব প্রিয় একটা জিনিস। আমরা যখন স্কুল কলেজ যেতাম প্রচুর খেতাম, তখন 1 টাকা করে পাওয়া যেত, পুরো প্যাকেট ধরে আর কি কিনে খেতাম, এত ভালো খেতাম। এই যে মামা ভুজিয়া, একবার দেখা শ্রাবণী কতগুলো কিনেছি আমরা। দেখো জাস্ট আমাদের স্ট্রিপগুলো দেখো, এখানে আছে, আমার এখানে আছে, এই দেখো পুরো একদম বাঞ্চ কিনে এনেছি।
আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আরো কিছুটা এসছি এখন মর্গান হাউসের সামনে। এই দেখো সামনে হচ্ছে এই মর্গান হাউসের, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল প্রপার্টির একটা জায়গা। অনেকে বলে এই জায়গায় নাকি ভূত আছে, যেটা নাকি আমার জন্য মনে হচ্ছে একটা মানে মিথ টাইপের। এখানে কোনো ভূত ফুত কি এখানে কিছু দেখে মনেই হচ্ছে না এরকম টাইপের কিছু থাকতে পারে। ঠিক আছে, এত সুন্দর একটা গলফ কোর্স, ঠিক আছে, এই গলফ কোর্সের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই মর্গান হাউসটা। এখানে ভিতরে কোনো এন্ট্রি নেই ভিজিটার্সদের জন্য, জাস্ট বাইরে থেকে তোমরা দেখতে পারবে। বুকিং ওয়েবসাইট এটা, আর দেখো নট অ্যালাউড। আর এখানে অনেক কটেজ আছে, এই দিকে আছে, ওই দিকে আছে কটেজ। এইটা হচ্ছে মেন জায়গাটা যেটা আমরা ছবিতে দেখতে পাই। সামনেটা পুরো ওই প্ল্যান্ট দিয়ে পুরো মানে পুরো বিল্ডিংটাকে আর কি জড়িয়ে রেখেছে। এটা একটু ওই ছবিতে রাত্রিবেলা মনে হয় যে একটু হন্টেড হন্টেড, বাট কিচ্ছু নেই, অনেক মানুষ এখানে রয়েছে দেখছি। এই তো রিলটা বানাবি। পাহাড়ের সাথেই আমি ব্লগটা এখানেই শেষ করছি। বাট যাই হোক, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা করে দে সবাই, টাটা।